মুভির শুরুতেই একটি ছোট ছেলেকে দেখা যায়। সে একটি ম্যাপের সাহায্যে মাঝ সমুদ্রে কোথাও যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি অভিশাপগ্রস্ত জাহাজ ফ্লাইং ডাচম্যানের সামনে পৌঁছায়। এই জাহাজটি অনেক আগে থেকেই সমুদ্রে আছে এবং প্রায় সবাই এ সম্পর্কে জানে। সবাই বলে যে একবার এই জাহাজে উঠলে সেই এর ক্যাপ্টেন হয়ে যায়, যার ফলে আগামী 10 বছর সেই ব্যক্তি মাটিতে পা রাখতে পারে না। তাকে এই 10 বছর সমুদ্রে থাকতে হয়। এই কারণেই জাহাজটিকে অভিশাপগ্রস্ত বলা হয়। এই ছোট ছেলেটির নাম হেনরি টার্নার আর তার বাবার নাম উইল টার্নার। এই উইল টার্নার ছিল একজন জলদস্যুর ছেলে। বর্তমানে সে ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হয়ে গেছে এবং তার উপর ডাচম্যান জাহাজের অভিশাপ রয়েছে, তাই সেও মাটিতে পা রাখতে পারে না। হেনরি এখানে এসেছে যাতে সে তার বাবাকে এই অভিশাপ থেকে কোনোভাবে মুক্তি করতে পারে, কিন্তু উইল তার ছেলে হেনরিকে বলে, আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো না, আর এটা নিয়ে তুমি কোনো চেষ্টাও করতে যেও না, এখান থেকে চলে যাও। তবে হেনরি জেদ ধরে বসে। সে তার বাবাকে বলে, ও সমুদ্রের দেবতার কাছে একটি শক্তিশালী ত্রিশূল আছে আর সেটাই তোমাকে মুক্ত করতে পারবে। কিন্তু হেনরির কোনো কথাই তার বাবা শোনে না আর তাকে ওখান থেকে পাঠিয়ে দেয়। হেনরি ফেরার পথে শুয়ে শুয়ে ভাবতে থাকে যে শুধুমাত্র একজন মানুষই তার বাবাকে বাঁচাতে পারে, আর তার নাম হলো ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। কারণ সমুদ্রের সব জলদস্যুরাই একটা কথা ভালো করে জানে যে জ্যাক স্প্যারো পারে না এমন কিছুই নেই। এরপর কিছু বছর কেটে যায়। হেনরিও এখন অনেকটা বড় হয়ে গেছে আর সে তাদের দেশের নৌসেনায় কাজ করে। জাহাজে বসে একদিন হেনরি দেখে তাদের এই জাহাজটি অভিশাপগ্রস্ত ত্রিভুজের দিকেই যাচ্ছে, আর ওই জায়গাটা এমন এক মৃত্যুর ফাঁদ যেখানে একবার প্রবেশ করলে কেউ আর সেখান থেকে বেঁচে ফিরতে পারে না। এটা দেখে হেনরি ক্যাপ্টেনকে সাবধান করতে থাকে, কিন্তু হেনরির কোনো কথাই তারা শোনে না। উল্টো ক্যাপ্টেনের মুখে মুখে কথা বলার অপরাধে তারা হেনরিকে বন্দী করে রাখে, আর জাহাজটি আস্তে আস্তে সেই অভিশাপগ্রস্ত ত্রিভুজের মধ্যে চলে যায়। কিছুটা সামনেই তারা একটা বিশাল আকারের জাহাজ দেখতে পায়, আর সেই অভিশাপগ্রস্ত জাহাজের ক্যাপ্টেন হলো ক্যাপ্টেন সালাজার। আর সেখানে থাকা সব মানুষের মৃত আত্মা, কেউই ওখানে বেঁচে নেই। পুরো জাহাজই প্রেতাত্মারা দখল করে নিয়েছে। জাহাজটা ওখানে গেলে ক্যাপ্টেন সালাজার হেনরিকে বাদ রেখে ওখানকার সবাইকে মেরে ফেলে। এরপর সে হেনরিকে বলে, তুমি তো জ্যাক স্প্যারোর খোঁজ করতে এসেছো, তাই না? তবে ওকে যখন খুঁজে পাবে তখন আমার কথা বলো যে আমি এখনো ওর জন্য অপেক্ষা করছি। এরপর দৃশ্য পাল্টে যায়। একটি মেয়েকে জেলে বন্দী অবস্থায় দেখা যায়। তার নাম কারিনা স্মিথ। এই কারিনার জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে অনেক জ্ঞান আছে, যেমন আকাশ তারা ইত্যাদি, কিন্তু লোকে ভাবে কারিনা কালো জাদু করে, আর সেজন্যই সবাই তাকে ফাঁসি দিতে বলে। তবে ফাঁসি দেওয়ার আগেই কারিনা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। ওই শহরে একটি অনুষ্ঠান হচ্ছিল, আর সেখানে একটি বড় বক্স সবাইকে দেখানো হচ্ছিল, কারণ এই বক্সটি উন্নত পদ্ধতিতে বানানো হয়েছে, একেবারে একটি লকারের মতো। আর সবাইকে বলা হয় এই বক্সটা শুধুমাত্র তার মালিক ছাড়া আর কেউই খুলতে পারবে না। অর্থাৎ কেউ যদি এই বক্সটায় কিছু রাখে তাহলে কিছুতেই সেটা কোনোভাবে চুরি হওয়ার ভয় নেই। সেখানে ওই শহরের গভর্নর আসে, আর সাথে ওখানকার সাধারণ জনগণও ভিড় করে। কিন্তু যখন এসে ওই বক্সটা খোলে সবাই দেখে ওখানে মদ খেয়ে শুয়ে আছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। মজার ব্যাপার হলো সেখানে জ্যাক স্প্যারোর সাথে গভর্নরের স্ত্রীও ছিল, দুজন একসাথে ছিল। সবাই জ্যাককে ওই বন্ধ বক্সে দেখে শোরগোল করতে শুরু করে, আর গভর্নরের সেনারা জ্যাকের উপর গুলি চালায়। তখনই জ্যাকের সঙ্গীরা ওই বক্সটা আর জ্যাককে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। ঘোড়ার গাড়িটা জ্যাক আর ওই বক্সের সাথে পুরো বাড়িটাই নিয়ে যেতে থাকে। এতে পুরো শহর লন্ডভন্ড হতে থাকে, আর জ্যাক স্প্যারো যেখানেই যায় সেখানে লন্ডভন্ড করে ফেলে। এটাই তার স্বভাব। জ্যাকের পাশে কারিনাকেও দেখা যায়, সেও পালাচ্ছিল। তবে জ্যাক কারিনাকে কৌশলে সেনাদের সামনে ফেলে নিজেই পালিয়ে যায়। কিছুটা সামনে এগোতেই বাড়িটা একটি সুড়ঙ্গে ধাক্কা খায়, আর এই বক্সটা নিয়ে জ্যাক সামনের দিকে এগিয়ে যায়। তবে জাহাজে এসে দেখে বক্সের দরজা খোলা থাকায় সব খাজানা পড়ে গেছে। এটা দেখে জ্যাকের সব সাথীরা আর তার সাথে কাজ করতে চায় না। জ্যাকের কাছে এখন বোতলে ভরা একটি জাহাজই রয়ে গেছে, আর এই জাহাজটার নাম ব্ল্যাক পার্ল। অন্যদিকে হেনরিকে দেখা যায়, সে ওই জাহাজ থেকে বেঁচে ফিরলেও গভর্নর তাকে বন্দী করে রেখেছে, কারণ সবাই ভাবছে হেনরি ওই জাহাজের সবাইকে মেরে ফেলেছে। কিন্তু তারা তো কেউ ক্যাপ্টেন সালাজারের কথা জানে না। হেনরি অনেক অসুস্থ, তাই তাকে ওখানে চিকিৎসা কক্ষে রাখা হয়েছে। গভর্নর যাওয়ার পর সেখানে কারিনা ছদ্মবেশে আসে আর হেনরিকে একটি ডায়েরি দেয় আর বলে, আমি জানি তুমি সমুদ্রে একটা ত্রিশূল খুঁজছো। তবে হেনরি এটা নিয়ে কোনো কথা বলতে চাইছিল না। তখন কারিনা বলে, ত্রিশূলের কাছে যাওয়ার পথ আমি জানি, আর আমি গ্রহ নক্ষত্র অনুযায়ী বলে দিতে পারবো কোন পথে গেলে ত্রিশূলটা পাওয়া যেতে পারে।
যদি ওই ত্রিশূলটা পেতে চাও তাহলে আমার সাথে দেখা করো। তবে তখনই সেখানে সৈন্যরা এসে কারিনাকে ধরে ফেলে। এই সুযোগটা কাজে লাগিয়ে হেনরি পালিয়ে যায়। এদিকে জ্যাকের কাছে টাকা না থাকায় সে মদ খাওয়ার জন্য তার কম্পাসটা বিক্রি করে দেয়। তবে জ্যাকের এই কম্পাসটা অন্য কারো হাতে আসা মাত্রই সালাজারের জাহাজটি অন্ধকার থেকে আলোর জগতে চলে আসে। কারণ নিয়ম অনুযায়ী জ্যাকের এই কম্পাসটাই হলো সালাজারের মুক্তির পথ। এই কম্পাসটা দিয়েই সালাজার ও তার সব সঙ্গীরা ওই জীবন থেকে মুক্তি পেতে পারে। আর এই কারণে জ্যাক ওই কম্পাসটা হাতছাড়া করার সাথে সাথেই সালাজার মুক্তি পেয়ে যায়। এরপর সে অন্য সব জাহাজের উপর আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে জ্যাক আবারও সেনাদের হাতে ধরা পড়ে গেছে আর তাকে বন্দী করে জেলে রাখা হয়। এরপর হেনরি এটা শুনে সেনাদের বেশ নিয়ে জ্যাকের সাথে দেখা করতে আসে আর এসে বলে, আমি তোমার বন্ধু উইল টার্নারের ছেলে আর আমাদের দুজনকে ওই শক্তিশালী ত্রিশূলটা পেতেই হবে, তাহলেই তুমি আর আমার বাবা প্রাণে বেঁচে যাবে, নয়তো সালাজার আসছে তোমায় মারতে। আর সে কথা সালাজার নিজেই আমায় বলেছে। এদিকে ক্যাপ্টেন বারবোসা এখন অনেক শক্তিশালী একজন লুটেরা হয়ে গেছে আর তার কাছে এখন অনেক জাহাজ রয়েছে। কিন্তু সালাজার বারবোসার সব জাহাজগুলো ধ্বংস করছিল। বারবোসা জানে যে সে সালাজারের সাথে যুদ্ধে কখনোই জিততে পারবে না, তাই সে একজন জাদুকর্ণীর কাছে আসে। সে বারবোসাকে বলে, সালাজার শুধু জ্যাককেই খুঁজছে, তাই যদি বাঁচতে চাও তাহলে জ্যাককে খুঁজে আনো, তারপর সালাজারের কাছে পাঠিয়ে দাও, আর এটা করলেই সে তোমায় ছেড়ে দেবে। এসব বলতে বলতে জাদুকর্ণী জ্যাকের ওই কম্পাসটা বারবোসাকে দেয়। যখন জ্যাক ওই দোকানে কম্পাসটা বিক্রি করে তারপরে সে ওটা কিনে নেয়। এদিকে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আর কারিনাকে আনা হয় ফাঁসি দেওয়ার জন্য। তাদের ফাঁসি দিতে যাবে এমন সময় সেখানে হেনরি ও জ্যাকের সঙ্গীরা চলে আসে। এরপর গভর্নরের সেনাদের সাথে লড়াই করে আর জ্যাক স্প্যারো আর কারিনাকে বাঁচিয়ে নেয়। এরপর জ্যাক হেনরি আর কারিনাকে নিয়ে সেখান থেকে একটি জাহাজ নিয়ে ত্রিশূলের সন্ধানে বেরিয়ে পড়ে। অন্যদিকে বারবোসার সামনে জাহাজ নিয়ে সালাজার তার মৃত সেনাদের সাথে করে উপস্থিত হয়। এসে তারা বারবোসার জাহাজটি দখল করে নেয়। তখন বারবোসা ডিল করে যে পরদিন সকালের মধ্যে সে জ্যাককে খুঁজে নিয়ে আসবে। এদিকে জ্যাক ত্রিশূলের ম্যাপ জানার জন্য কারিনাকে ভয় দেখায় যে হেনরিকে সে জেলে ফেলে দেবে, কারণ কারিনার বইয়ের মানচিত্র শুধুমাত্র হেনরি পড়তে পারে। ভোর হতে চলেছে কিন্তু এখনো বারবোসা জ্যাককে খুঁজে পায়নি। তখন সালাজারের কথায় বোঝা যায় সে বেঁচে থাকতে ফ্রান্সের নৌবাহিনীর একজন জেনারেল ছিল। সে সমুদ্রের ডাকাতদের ধরার মিশনে বেরিয়েছিল আর সেটা সে করেও ফেলেছিল, কিন্তু একটা জাহাজকে তারা ধরতে পারেনি আর তাদের কাছেই পথ খোঁজার কম্পাস ছিল। আর ওই জাহাজের ক্যাপ্টেন মারা যাওয়ার আগে সেই কম্পাসটা জ্যাককে দিয়ে যায় আর বলে, এখন থেকে এটা তোমার। এরপর জ্যাক চালাকি করে সালাজারের জাহাজটি ওই অভিশাপগ্রস্ত ত্রিভুজের মধ্যে ঢুকিয়ে দেয় আর সে কারণেই তারা ওই জায়গায় আটকে পড়েছিল। আর যে এমনটা করেছিল সেই হলো ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। আর কিছু সময় পরে বারবোসা জ্যাকের জাহাজটি দেখতে পেয়ে যায়। সালাজারও জ্যাককে দেখে নেয়। এরপর জ্যাক হেনরি আর কারিনাকে নিয়ে ওই জাহাজ রেখে একটি ছোট বোটে উঠে পড়ে আর সামনের দ্বীপে যেতে থাকে। এদিকে সালাজার জ্যাককে মারার জন্য তার ওই মৃত সৈন্যদের পাঠায়। তবে জ্যাক, কারিনা আর হেনরি কোনো রকমের সাঁতরে ওই দ্বীপে চলে আসে আর তাদের পিছু সালাজার ও সেনারাও চলে আসে। তবে মাটিতে পা রাখতেই সালাজারের সেনারা ধ্বংস হতে থাকে, কারণ তারা অভিশাপগ্রস্ত ছিল, যে কারণে এখন আর মাটিতে পা রাখতে পারবে না, অনেকটা ওই ডাচম্যান জাহাজের ক্যাপ্টেনের মতো। আর এটা দেখে জ্যাক তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে দ্বীপের জঙ্গলে চলে আসে। কিন্তু ওই জঙ্গলে ঢুকতেই তারা একটি ফাঁদের জালে বন্দী হয়ে যায় আর ওই দ্বীপের লোকেরা তাদের বন্দী বানিয়ে ফেলে। ওখানকার সর্দার তার বিধবা বোনকে জ্যাকের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু জ্যাক তো একদমই রাজি হয় না। তবে সর্দার তার কথা শোনার পাত্র নয়। সে বলে, বাঁচতে হলে তোমায় তো বিয়ে করতেই হবে। জ্যাকের সাথে তার বোনের বিয়ে দিতে যাবে তখনই সেখানে বারবোসা এসে হাজির হয়। সে সালাজারকে কথা দিয়ে আসে যে সে জ্যাককে ধরে আনবে। তবে এখানে আসার পর সে সালাজারকে দেওয়া কথা রাখে না আর জ্যাকের সাথে হাত মেলায় ওই ত্রিশূলটা খোঁজার জন্য। ওই ত্রিশূলটা তারও অনেক দরকার। তবে সালাজারের সামনে মোকাবেলা করতে হলে তাদের ব্ল্যাক পার্ল জাহাজটি লাগবে। তবে সেই জাহাজটা তো এখনো একটা কাচের শিশিতে বন্দী করা আছে। এরপর বারবোসা তার কাছে থাকা ব্ল্যাক বিয়ার্ডের তলোয়ারটা বের করে আর সেটা দিয়ে ওই কাচের বোতলটায় আঘাত করে। বোতলটা ভেঙে ব্ল্যাক পার্ল বের হতে থাকে। তবে মাটিতে পড়ায় সে তার আসল আকার পায় না। এসব দেখে বারবোসা মাটি থেকে জাহাজটি তুলে নেয় আর সমুদ্রের পানিতে ছুঁড়ে মারে, কিন্তু তারা দেখে সেটা পানিতে ডুবে গেছে, কারণ ওটার আকার অনেক ছোট ছিল। এটা দেখে তো জ্যাক আর বারবোসা উভয় হতাশ হয়ে যায়। কিন্তু হঠাৎ পানির উপর ভেসে ওঠে বিখ্যাত সেই ব্ল্যাক পার্ল জাহাজটি। এরপর বারবোসা আর জ্যাক হেনরি আর কারিনাকে নিয়ে ত্রিশূলটাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কারিনার ডায়েরি থেকে সে কোনো দিশা ঠিক করতেই পারছিল না, তাই তাকে ছেড়ে দেয়।
আর বারবোসা তার কাছে আসে আর বলে, কোথায় পেয়েছো এই ডায়েরিটা? কারিনা তাকে বলে, এটা আমার বাবা দিয়েছিল, আর এই ডায়েরির উপর একটা লাল পাথর ছিল, সেটাও আমার কাছে আছে। কারিনা সেটা দেখালে বারবোসার পোষা বাদরটি ওটা তার হাত থেকে নিয়ে যায়। বারবোসা অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? কারিনা বলে, আমি হলাম কারিনা স্মিথ, আর এখানে আমি আমার বাবাকেই খুঁজতে এসেছি, আর এটাই আমার বাবার দেওয়া শেষ চিহ্ন। সে এই ডায়েরিটা আমার জন্য অনাথ আশ্রমের সামনে রেখে গিয়েছিল। এসব শুনে বারবোসা একটু চিন্তায় পড়ে যায়। এসব জ্যাকও দেখছিল, আর সবকিছু শুনে জ্যাক তো বুঝে ফেলে কারিনার বাবা আর কেউ নয়, সে ক্যাপ্টেন বারবোসাই। এরপর জ্যাক ক্যাপ্টেনকে ভয় দেখাতে থাকে যে সে বারবোসার সব সত্যিটা কারিনাকে বলে দেবে। তখন বারবোসা বলে, সে যেন কিছুতেই আমার আসল পরিচয় না জানে। আর তারই মধ্যে সেখানে সালাজার তার জাহাজ নিয়ে চলে আসে। এসেই জ্যাকের সাথে সালাজারের তলোয়ারবাজি শুরু হয়ে যায়। অন্যদিকে কারিনা তার ডায়েরির মতো আকাশে 5টা তারা দেখে, আর সেই অনুযায়ী সে জাহাজটা দ্বীপের মধ্যে নিয়ে যায়। আর এখানে সেই শক্তিশালী ত্রিশূলটি রয়েছে। আর দ্বীপে আসতেই সালাজার ও তার সেনারা হেনরিকে সাথে করে ওখান থেকে পালায়, কারণ তারা মাটিতে পা রাখতে পারবে না। সূর্যের আলো এসে ওই দ্বীপে পড়ে। তখন জ্যাক, কারিনা আর বারবোসা দেখে পুরো দ্বীপে অসংখ্য তারায় ভরে গেছে, যেটা দেখতে একেবারে আকাশের প্রতিচ্ছবির মতো। আর ওখানে রাখা 5টা বড় আর প্রধান তারা ছিল, যার একটা জ্বলছিল না। তখন কারিনা তার কাছে থাকা ভাঙা অংশটুকু বড় তারায় রাখতেই সেটা লাল রঙের একটি আলোর উৎপত্তি হয়, আর সেই লাল রঙের উৎস বরাবর সমুদ্রটা 2 ভাগে ভাগ হয়ে যায়। তখন জ্যাক আর কারিনা সেখান থেকে নিচে পড়ে যায়, আর দেখে সেই মহাশক্তিধর ত্রিশূলটা ওখানেই আছে। সালাজারও বুঝে ফেলে জ্যাক ত্রিশূলটার কাছে চলে গেছে। সালাজার অভিশাপগ্রস্ত আত্মা হয় মাটিতে পা দিতে পারবে না, তাই সে হেনরির শরীরে ঢুকে ওখানে আসে, আর সেখানে জ্যাকের সাথে সালাজারের লড়াই শুরু হয়। এর মধ্যে কারিনা গিয়ে ত্রিশূলটা নেওয়ার চেষ্টা করে, তা দেখে সালাজার গিয়ে ত্রিশূলটা কেড়ে নেয়। আর ত্রিশূলটা হাতে নেওয়ার মাত্রই সে নিজের রূপে ফিরে আসে, কারণ ত্রিশূলের মহাশক্তির জন্য সে এখন মাটিতে পা রাখতে পারছে। এরপর সালাজার জ্যাকের বুকে ত্রিশূলটা ঢুকিয়ে দেয়, কিন্তু জ্যাকের বুকের কাছে কারিনা সেই ডায়েরিটা লুকানো ছিল, আর সেজন্য জ্যাকের কিছুই হয় না। হেনরিকে কারিনা বলে, ওই ত্রিশূলের মধ্যে এই সমুদ্রের সব শক্তি আছে, আর অভিশাপের শক্তিও এটার মধ্যেই আছে। হেনরি এবার বুঝে যায় এই সমুদ্রের সব অভিশাপ ধ্বংস করতে হলে ওই ত্রিশূলটাকে শেষ করতে হবে। সালাজার জ্যাককে মারার চেষ্টা করছিল, এমন সময় হেনরি এসে ওই ত্রিশূলটার উপর আঘাত করে সেটাকে ধ্বংস করে দেয়। আর ওই ত্রিশূলটা ধ্বংসের সাথে সাথেই সেই সমুদ্রে থাকা সব অভিশাপ শেষ হয়ে যায়। এবার সালাজারও একজন সাধারণ মানুষে পরিণত হয়ে যায়, আর তারই সাথে সমুদ্রের এই ভাগ জোড়া লাগা শুরু হয়ে যায়। এটা দেখে বারবোসা সবাইকে বাঁচাতে জাহাজের নোঙরে চড়ে নিচে আসে, সেটা ধরে জ্যাক আর হেনরি উঠে যায়। কিন্তু কারিনা বারবার বেসামাল হয়ে পড়ে যাচ্ছিল, তখন বারবোসা তাকে ধরে নেয়। কারিনা তখন বারবোসার হাতে সেই 5টা তারার চিহ্ন লক্ষ্য করে, আর সেটা দেখে কারিনা বুঝে যায় বারবোসাই তার বাবা। কিন্তু হঠাৎ নিচ থেকে সালাজার কারিনাকে আঘাত করতে গেলে বারবোসা তলোয়ার দিয়ে সালাজারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সালাজারকে মারার পর সে ওই গভীর জলে তলিয়ে যায়। কারিনা তার বাবাকে পেয়েও হারিয়ে ফেলে, সে মর্মাহত হয়ে পড়ে। তারপর হেনরি কারিনাকে নিয়ে ফিরে আসে, তারা দুজন দুজনকে ভালোবাসে। আর কিছুক্ষণ পর হেনরি লক্ষ্য করে দূর সমুদ্রে একটি জাহাজ আসছে, আর সেটা থেকেই উইল টার্নার ফিরে আসছে। ওই ত্রিশূলটা ধ্বংস হওয়ার কারণে ওই সমুদ্রের সব অভিশাপ কেটে গেছে, আর তার বাবা 10 বছর মাটিতে পা রাখতে না পারার যে অভিশাপ পেয়েছিল সেটাও ধ্বংস হয়ে গেছে। তাই হেনরির বাবাও এখন ওই অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে, আর মাটিতে পা রাখতেও তার কোনো সমস্যা নেই। তাই সে ফিরে এসে তার স্ত্রী এলিজাবেথ আর ছেলে হেনরিকে জড়িয়ে ধরে, আর অনেক বছর পর তাদের পরিবার এক হয়ে যায়। আর দূর থেকে এই সবটা জ্যাক দূরবীন দিয়ে দেখছে। জ্যাক মনে মনে খুশি হয়। তখন বারবোসার সেই বাদরটি এসে জ্যাককে তার কম্পাসটি দিয়ে দেয়। এরপর জ্যাক তার সঙ্গীদের সাথে করে আবারও এক অজানা সফরে বেরিয়ে পড়ে, তাদের দ্বীপের ওই পাশে অন্য কোনো গুপ্তধনের সন্ধানে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।